রূপচর্চা করি, পোশাকের আপডেট করি, ঘরবাড়ি আপডেট করি, আমাদের আচরণ আখলাক চরিত্র আপডেট উত্তম স্বচ্ছ পবিত্র করার চেতনা আমাদের ভিতর থেকে দিন দিন হারিয়েই যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কেন চরিত্রকে পবিত্র করা দরকার? যদি পবিত্র চরিত্র অর্জন করতে না পারি, নামাজ পড়ে রোজা রেখে হজ আদায় করে জিকির আজকার করেও আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হতে পারে না। আমরা দিনের শেষে যে হিসাব করা ভুলে গেছি, সারা দিনে হয়তো এমনও কিছু কাজ আমাদের দ্বারা হয়ে যায় গোনাটা চরম মাত্রার গোনা, অথচ আমরা সেগুলো গুরুত্ব দেই না। চলুন বিষয়টা একটু ক্লিয়ার করি। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে 63 বছরের হায়াতে জীবন দিলেন। নবী আমার মদিনায় 10 বছর জীবন অতিবাহিত করলেন। 10 বছর পরে 10ম হিজরিতে আল্লাহ নবী ঘোষণা দিলেন, এ বছরে আমি হজ আদায় করব। গোটা মক্কা মদিনার অলিগলিতে খবর হয়ে গেল আমার রাসূলুল্লাহর এই 23 বছরের মেহনতে আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন কম বেশি 1.5 লাখ সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার 10ম হিজরিতে ইন্তেকালের কয়েক মাস আগে আল্লাহর নবী ঘোষণা দিলেন, এবছর আমি হজ আদায় করব। সাহাবাদের মধ্যে খুশির জোয়ার। সাহাবারা মনে মনে করলেন, আল্লাহ যদি হায়াতে রাখেন তো জীবনে বহুবার হজ করা যাবে। আল্লাহ নবীর সঙ্গী হয়ে হজ আদায় করাটা বড় সৌভাগ্যের হবে। আমার নবী যদি নেতৃত্ব দেন, আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে যদি হজ আদায় করা যায়, সেটা তো আলাদা রকম একটা সৌভাগ্য। আমার নবী হজ আদায় করার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়েছিলেন হজের সফর সঙ্গী 1.5 লাখ সাহাবাদের মধ্যে 1.25 লক্ষ, কম বেশি 1,25,000 মতো সাহাবা আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়েছিলেন। 1.5 লাখ সাহাবা, তার মধ্যে 1,25,000 মতো সব নবীর সঙ্গে হজ করছেন। আমার নবীর এই যে ঘাত প্রতিঘাত, এত জুলুম অত্যাচারের শিকার, এত ষড়যন্ত্রের শিকার, এত কষ্ট, এত পরিশ্রম, 23 বছরের দিন প্রচারের যে কষ্ট পরিশ্রমের ফসল আল্লাহর নবী একই ময়দানে তখনকার সময়ে 1 লক্ষাধিক মানুষকে একই মজলিসে এক জায়গায় করা, এটা একটা মনোরম দৃশ্য। আল্লাহর নবী সেদিন যেন জানটা জুড়িয়ে যাচ্ছিল। এটা একটা মেহনতের ফসল, মেহনতের ফসল। সকলের পরনে পুরুষদের হেনামের কাপড়, একটা সাদা কাপড় পরনে আর একটা সাদা চাদর গায়ে, সকলের জবানে একই বাক্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গোটা আরাফার ময়দানটা যেন হৃদয় জোড়ানোর মতো দৃশ্য হয়ে গেল। আল্লাহ নবী লক্ষাধিক সাহাবাদের মাঝে জিলহজ মাসের 9 তারিখে নবী আমার তিনি আরাফা ময়দানে জাবল রহমাত পাহাড়ের পদদেশে আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন। নবী আমার সেই দিন এমন গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, এই ব্যাখ্যায় গেলে অনেক লম্বা সময়, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু উত্তম আচরণ, এই জন্য একটা প্রসঙ্গ তুলে ধরছি। আল্লাহ নবী সাহাবাদেরকে ওই দিন বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলেন তো আজকে কোন দিন? সাহাবারা আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহ নবী বলেন, সাহাবারা এটা কি হজের দিন নয়? নবী পাকের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হজের দিন। আল্লাহ নবী ঘুরিয়ে বলেন, ও বাবা
সাহাবারা বলেন তো এটা কি হজের মাস নয়? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হজের মাস। আল্লাহ নবী ঘোষণা দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা ঘর যেমন পবিত্র, প্রত্যেকটা মুসলমানের সম্মান, প্রত্যেকটা মুসলমানের সম্পদ, প্রত্যেকটা মুসলমানের রক্ত আল্লাহর কাবার মতো পবিত্র, হজের দিনের মতো মহান, আর হজের মাসের মতো মহিমাপূর্ণ। নবী আমার পৃথিবীর মানুষকে এটাই মেসেজ দিলেন, একটা মানুষের সম্মান এত দামি, আল্লাহর কাবা ঘরে ইহরাম পরে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর কাবা ঘরের সামনে মাথা বেকাবায় যদি কেউ ঝগড়া মারামারি করে, বলুন তো আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করা হবে কি হবে না? আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করলে যে গুনাহ হয়, একটা মানুষের সম্মান নষ্ট করলে সমপরিমাণ গুনাহ হবে। একটা মানুষের রক্ত খনন করলে সমপরিমাণ গুনাহ হবে। একটা মানুষের মাল সম্পদ সম্মান আত্মসাৎ করলে সমপরিমাণ গুনাহ হবে। এখানে এটাই বোঝাতে চেয়েছেন নবী আমার মেসেজ দিলেন, বড় যদি হয় সম্মান করতে হবে, ছোট যদি হয় স্নেহ করতে হবে। অবৈধভাবে কারো সম্মান নষ্ট করা যাবে না, কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না, আর মানুষের দুনিয়ার জমিনে কারোর রক্ত খনন করা যাবে না। শরীয়তের কারণ ছাড়া মানুষ হিসেবে নিজের মধ্যে ঝগড়া মারামারি করা, হিংসার শিকার হয়ে গিয়ে খুন খারাপি করা, লাঠালাঠি মারামারি, রক্ত ঝরানো, এটা চরম পর্যায়ে গুনাহ। অথচ আমরা দিনের শেষে এমন কথা বলি, এমন আচরণ করি, আমাদের কত মানুষ আমাদের দ্বারা কষ্ট পেয়ে যায়। আজকে কত কঠিন পরিবেশ, একটা মানুষ অন্যায় করেও গর্ববোধ করে। বাড়াবাড়ির যে একটা লিমিট, সেই সীমানাটা ক্রস হয়ে গেছে, লিমিটটা ক্রস হয়ে গেছে। অন্যায় করে বলে বেশ করেছে আবার করব, ক্ষমতার বলে বলছে তোকে গলা ধাক্কা দেবো, দিয়ে বলছে কথা বললে ফের একটা মারবো, কে আছে ডেকে নিয়ে আয়। কথা বুঝতে পারছেন না? কষ্ট পাচ্ছেন নাকি? একটা উগ্র ভাব, চরম একটা ভাব, মানুষ মানুষকে মানুষই মনে করে না। অথচ নবী বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মান করতে হবে। আপনি পৃথিবীর সেরা ধনী হন, একটা মানুষ যদি একমাত্র উপার্জনের রাস্তা হিসাবে কোনো কাজ কাম না পায়, নিরুপায় হয়ে গিয়ে যদি হালাল রুজি উপার্জনের বিবি বাচ্চার মুখে হাত তুলে দেওয়ার জন্য কারোর টয়লেটের বাথরুমের চেম্বারও পরিষ্কার করে, পৃথিবীর সব থেকে গরিব হয়, পৃথিবীর সব থেকে ধনী মানুষ যদি হয়, ওই গরিবটা বয়সের বড় হলে তাকে সম্মান করতে হবে, শিক্ষা ইসলাম দিয়েছে। অথচ আমরা সমাজে যারা গরিব প্রকৃতির মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ, তাদেরকে একটু ক্ষমতা হয়ে গেলে, একটু লাঠির বল হলে, পাটির বল হলে, পয়সার বল হলে, রক্তের বল হলে, বংশের বল হলে আমরা তাদেরকে মানুষ মনে করি না। অথচ আমাদের চেহারা দেখে চকচকে ঝকঝকে হলে কি হবে, আমরা এমন কিছু আচরণ মানুষকে করে ফেলি যেটা যদি আল্লাহ হজ করার তৌফিক দেন, 70 বারো যদি হাজরে আসওয়াদ পাথরে চুমা দেন, আল্লাহর কাবার মেহমান হন, কাউকে আপনি ছোট বড় বলে সম্মান নষ্ট করেছেন, ও যদি ক্ষমা না করে, কারোর নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, ও যদি ক্ষমা না করে, আল্লাহর কাছে গিয়ে ওটা কেঁদেও মাপ হবে না। এই জন্য উত্তম আচরণ দরকার আছে, আছে না নেই? আছে না? উত্তম আচরণ দরকার আছে। আজকে মানুষের ভিতরে এই উত্তম আচরণ মানে আমাদের ভিতরে আদর্শ, আমাদের ভিতরে যে আখলাকে হাসানা, উত্তম চরিত্র, সেই দিনটা প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিলুপ্তর পথে। এখন সব ভোল্টেজ বেশি, কেউ কারোর দাম দেয় না, কেউ কারোর নিতে চায় না। কথা কষ্ট পাচ্ছেন নাকি? ঠিক অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চলুন একটু ক্লিয়ার করি ধাপে ধাপে। এই কথাটা কেন বলেছি, আমার আলোচনার রূপটা আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমি তো দৃষ্টান্ত টানবো, কিন্তু আমাদের জীবন চলার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের উপরে আমাদের বেশি ভুল হওয়ার সম্ভাবনা বা বেশি ভুল করছে, সেগুলো তুলে ধরে মানুষকে একটু সচেতন করা। এখানে ওয়াজ করা মানে কাউকে অপমান করা নয়, কাউকে আক্রমণ করা নয়, কাউকে ছোট করা নয়। আজকে যত মানুষ এখানে এসেছি আমরা সবাই কিন্তু গুনাহগার। বলার ক্ষমতা আছে আমার ভুল নেই, তাহলে আমার একটা ভুল আছে, আপনার একটা ভুল আছে, এটা তো শুধরানোর জন্য।
এই জন্য এখানে বসতে হয়, আসতে হয় আলেমের সহবাতে। চলুন একটু ছোট ছোট করে আগে বাড়ি ইনশাআল্লাহ। প্রথমে তো আমি একটা পয়েন্ট তুলে ধরি, যেটা হলো আমাদের লেনদেনের ক্ষেত্রে আমরা যখন মানুষের সঙ্গে লেনদেন করি, এই লেনদেনের ক্ষেত্রে অনেক সময় এই লেনদেনকে নিয়ে টাকা পয়সা পাওনাদার এর মধ্যে একটা ঝগড়া ঝামেলা, ছোট বড় কথা, একটা মারামারির পর্যায়ে চলে যাচ্ছে না? যাচ্ছে না? এটা একটা পয়েন্ট তুলে ধরবো পরবর্তীতে ইনশাআল্লাহ। একটা সবরের পয়েন্ট তুলে ধরবো, তারপর সাংসারিক জীবনে যাব, তারপরে সন্তানের জীবনে যে সময় যতটুকু পাবো, আবার পরবর্তী বক্তা আসলে সময় হয়ে গেলে ছেড়ে দেবো। যেভাবে যতটা যাবো স্পষ্ট করে ধাপে ধাপে বুঝিয়ে যাবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আমরা মানুষ, কখনো প্রয়োজনে আমাদের লেনদেন করতে হয়। মনে রাখতে হবে মানুষ মানুষকে উপকার করা এটা হলো ইসলামের বিধান। আল্লাহ নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। নবী আমার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আপনারা কেমন ভাই ভাই? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। আল্লাহ নবীর কথাগুলো কত দামি দেখেন। মোবাইলে একটা অ্যাপসের মাধ্যমে ছবি তুলবেন, আপনার ছবি চেহারাটা নরমাল অবস্থা আছে, কিন্তু সেখানে ছবিতে ওঠে কাঁদছে, ছবিতে ওঠে হাসছে। কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হাসবেন, পৃথিবীর কোন শক্তি আয়নার ছবিকে পরিবর্তন করতে পারবে? আপনি যেমন দাঁড়াবেন ওর ভিতরে ছবিটা তেমনই দেখা যাবে। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদেন তো হুবাহু কান্নার ছবিটাই ভাসবে, আপনি হাসলে হাসির ছবিটাই ভাসবে। নবী আমার এটা বোঝালেন, মুসলমানের দুঃখে মুসলমান দুঃখিত হবে, মুসলমানের আনন্দে মুসলমান আনন্দিত হবে। অর্থাৎ এই মুসলমান ভাই ভাই কেউ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অসহায় হয়ে যায়, আর একজন মুসলমান তার পাশে গিয়ে সাহায্য করবে। লেনদেন করতে হয়, তবে লেনদেনের ক্ষেত্রে কখনো কাউকে যদি ঋণ দেনা দেন বা ঋণ দেনা নেন, উত্তম পদ্ধতিটা হলো, উত্তম হলো ইসলামের বিধান হলো লেখাপড়া করে নেওয়া। কি করে নেওয়া? আমরা তো গুরুত্ব দেইনি। এত মহাপণ্ডিত হয়ে গেছে, যদি বলে লেখাপড়া করে নাও, বলে তুই আমাকে অবিশ্বাস করছিস? ইসলাম বোঝে না, ইসলাম বোঝে না। আপনার সঙ্গে হয়তোবা অশান্তি হবার আশঙ্কা নেই, আর 10 জনের সঙ্গে তো হতে পারে। একটা চুক্তিতে ব্যবসা করছেন, লেনদেন, যদি কয়েক দফায় টাকা দেন, একটা সময় গিয়ে মানুষের একটা অভ্যাস হলো ভুলে যাওয়া। ভাই 3 বার দিলাম টাকা না 4 বার দিলাম, 5 কিস্তি দিলাম না 7 কিস্তি দিলাম, একটা ভুল বোঝাবুঝিতে এই খুব বিশ্বস্ত জায়গার মধ্যে একটা সন্দেহ তৈরি হয়। কি তৈরি হয়? সন্দেহ তৈরি হয়। একটা সময় ওই সন্দেহের জায়গা থেকে ওই সম্পর্কে ফাটল ধরে, ধরে না? সম্পর্কে ফাটল ধরে। এই জন্য একটা সময় দেখা যাচ্ছে আপনি একটা ঋণ নিলেন, তাকে সময় দিলেন, সময়ের আগে কেউ বললো যে ভাই আমি কথা দিয়েছিলাম টাকাটা ফেরত দে, আপনি বলতে পারবেন যে না এখন সময় হয়নি। এই জন্য লেনদেনের ক্ষেত্রে লেখাপড়া করা এটা হলো শরীয়তের শিক্ষা, এটা হলো এর ভিতরে বহু রকম কল্যাণ আছে, এটা ফলো করবেন। আমরা যদিও কখনো লেনদেন করি অবশ্যই পাশে দাঁড়াতে হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে দিনে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে গেছে। কিরকম জানেন? শরীর স্বাস্থ্য ভালো, চাইলে রোজগার করতে পারে, ওর থেকে অসুস্থ মানুষ কষ্ট করে পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করে বিবি বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে দিন আনা দিন খেয়ে সন্তুষ্ট আছে, কিন্তু লোকটা খাটবে না, খুঁটবে না, একটু ইনকামের রাস্তা নেই, ঘুরবে খাবে, অসৎ সঙ্গ দোষে গিয়ে কখন বসে বসে দিনে 10টা 12টা করে তেরেঙ্গা গুটকা খাবে। আবার কোথাও গিয়ে দেখবেন কারোর সঙ্গে সৎসঙ্গ দোষে পড়ে সেখানে মোবাইলে সময় দেবে, কোথাও বেড়াতে চলে যাবে, কোথাও গেম খেলবে, কোথাও মদ খাবে, আর ঘুরে ঘুরে বন্ধু বান্ধবের কাছে ভাই 10,000 টাকা ধার দে, ওর কাছে গেলে 5,000 টাকা ধার দে। টাকাটা সময় মতো বন্ধু বান্ধব সম্পর্কের দিকে তাকিয়ে দিল, অথচ দেওয়ার নাম নেই। টাকা দিতে পারলে ভালো, আর যদি তাগেদা করেছেন তো বন্ধুত্ব গেল। ইসলাম তো এই যে আর্থিক লেনদেনের মাধ্যমে একে অপরের আন্তরিকতা বাড়ে, একে অপরের প্রতি মহব্বত বাড়ে, একে অপরের সহযোগিতা করে তাদের ভিতরে গভীর সম্পর্ক হয়, অথচ আমরা ইসলামের আদেশ না মানার কারণে আমাদের এই সম্পর্ক ফাটল ধরছে। কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? দেখেন না, এখন আবার গাছ জোর দেখাচ্ছে টাকা দেবো না, কে করা আছে করে নে।
কথা মনে বুঝতে পারছে না। টাকা দেবো না, কি করার আছে করে নে। লোকের হালাল টাকা ধার নিয়ে আবার উল্টো গলা বাজারি। আর এই সমস্ত চিটিংবাজদের কারণে একটা অসহায় সত্যিকারের মানুষ, যার দেওয়ার মানসিকতা আছে, সেই মানুষটা অসহায়। সেই মানুষগুলো যারা ঋণ দেয়, যাদের কাছে চেয়ে পায়, তাদেরকে এমন বিষাক্ত করে রেখেছে। এখন সত্যিকারের অসহায় মানুষ তাদের কাছে গেলে আর ঋণ দেওয়ার মতো চিন্তাধারা তাদের ভিতরে আর নেই। তবে বলবো, হ্যাঁ, অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন। যদি আপনার সেই সময় যে নিয়েছেন সময় মতো যদি দিতে না পারেন, অন্তত তার কাছে গিয়ে বলা, ভাই একটু অসুবিধে পড়ে গেছে, কিছুদিন সময় দেন। কিন্তু কিছু মানুষের অভ্যাস, এক জায়গা থেকে না কয়েক জায়গা থেকে নেবো, আর দেওয়ার নাম নেই। এই সমস্ত খারাপ আচরণের কারণে একটা ভালো মানুষ বিপদে পড়ে তার প্রতিবেশী বা বন্ধু বান্ধবের কাছ থেকে সে আর উপকার পাচ্ছে না। তারপরে বলবো, একজন অন্যায় করেছে বলে ওর সাজাটা অন্যকে দেওয়া ঠিক না। কি মনে করেন? কি মনে করেন? অনেক মানুষ আছে সত্যিকারে অসহায় হয়ে পড়লে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এটা আমাদের রসুলের শিক্ষা। কথাকে বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের মধ্যে এসেছে। একটা ঘটনা তুলে ধরি। আল্লাহ নবীর দয়াল নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই মুহূর্তে কিছু অর্থের প্রয়োজন। হুজুর, এই মুহূর্তে আপনি আমার জন্য কিছু ব্যবস্থা করেন। দয়ার নবী, মায়ার নবী, অন্তরে হৃদয়ে আমার আল্লাহ মায়া সাগর করে দিয়েছিলেন। সাহাবা হুজুরের কষ্টের কথা শুনে থাকতে পারলেন না। আমার নবী মনে করলেন, এই মুহূর্তে যদি আমার কাছে কিছু থাকতো আমি আমার সাহাবীকে দিতাম। তবে আল্লাহ নবী একটা সময় সিদ্ধান্ত নিলেন, এই সাহাবীকে আমি কিছু দেব। আল্লাহ নবী একজন ইহুদির কাছে গেলেন। ইহুদির কাছে গিয়ে নবী আমার একজন সাহাবার জন্য ঋণ চাইলেন। আল্লাহ নবী বলেন, ও ভাই ইহুদি, আপনি কি কিছু ঋণ আমায় দেবেন? একটা নির্দিষ্ট সময় আপনার থেকে নিচ্ছি। আমি রাসূলুল্লাহ কথা দিলাম সময়ের মধ্যে পরিশোধ করে দেব। আল্লাহ নবীকে মক্কার মানুষ শুধু বিশ্বাস করতে নেই নয়, আমার নবীকে মদিনার মানুষও বিশ্বাস করতেন। টানা 63 বছরের জীবনে কোনোদিন তিনি ওয়াদা খেলাপ করেন নাই। টানা 63 বছরের জীবনে কোনোদিন তিনি মানুষের কাছে গিয়ে অসৎ আচরণ করেন নাই। তার কথার দ্বারা, কর্মের দ্বারা, অঙ্গভঙ্গির দ্বারা কোনো মানুষের সম্মান নষ্ট হয় নাই। আল্লাহ নবী 63 বছরের জীবনে কাউকে ধোঁকা দেয় নাই। ওই ইহুদি আমার রাসূলুল্লাহকে ঋণ দিলেন। ঋণ দেওয়ার মাত্র কয়েকদিন হয়েছে, যে সময় ধার্য করা হয়েছিল, যে সময়টা নেওয়া হয়েছিল, ওই সময়টা এখন বহু বাকি। আল্লাহ নবী একজন সাহাবী জানাজা নামাজে গেলেন। দাফন কাফন সেরে সাহাবায়ে কেরামদের নিয়ে নবী আমার ফিরছেন। বহু সাহাবারা সঙ্গে আছেন, পাশেই আছেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অপর পাশে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী আর সাহাবায়ে কেরামেরা আসছেন, জানাজা থেকে ফিরছেন। বলুন তো, একটা মানুষ যখন এলাকায় কোনো মানুষ মারা যায়, মাইয়েত হয়ে যায়, ওই এলাকার মানুষের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে কি আসে না? শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসী কেউ চলে গেলে, সে দুশ্মনও যদি হয়, অন্তরটা কাঁদে, অন্তরটা কাঁদে। আল্লাহ নবী তো সাহাবাদের বেশি ভালোবাসতেন। একটু মনটা খারাপ, সাহাবাদের নিয়ে ফিরছেন। সঙ্গে আছেন হযরতে আবু বকর হুজুর, সঙ্গে আছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর সাহাবীরা আছেন। আর ওই পাওনাদার ইহুদি, তার ঋণ পরিশোধের এখন সময় আসেনি। হঠাৎ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইহুদি আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, হাতটা বাড়িয়ে আমার নবীর গায়ে যে চাদর ছিল চাদরটা ধরলেন। আমরা মাঝে মাঝে যেটা আমাদের ভাষায় বলি জামার কলার ধরা, আল্লাহর নবী দয়ার নবী চাদর মোবারক ধরে আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখলেন। আমার নবীকে দেখে দেখে ছোট বড় কথা বলে, অপমানমূলক কথা বলে, অসম্মানজনক কথা বলে। আল্লাহ নবী
নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার শরীরে রাগ বেশি ছিল না কম ছিল? রেগে চোখ দুটা লাল হয়ে গেল। বলুন তো আমার রাসূলুল্লাহকে যদি কেউ অপমান করে ওমর হুজুরের সামনে কষ্ট হবে কি হবে না? আমার নবীকে তো সাহাবারা জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। কোন সন্তানের সামনে যদি বাবাকে কেউ গলা ধাক্কা দেয় সন্তান হয়ে কি সহ্য করা যায়? সহ্য করা যায় না। আপনার ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, ছোট ভাইয়ের সামনে যদি বড় ভাইয়ের গলা ধাক্কা দেয় ভাই হিসেবে রাগ হবে কি হবে না? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা জানের থেকে বেশি ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন, চোখ দুটা লাল হয়ে গেল। ওমর হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু যদি অনুমতি দেন, এই ইহুদি এত সাহস কি করে হয়, এত বড় স্পর্ধা কি করে হয় আমার সামনে আমার রাসূলুল্লাহ চাদর ধরে ছোট বড় কথা বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি ওমর ইহুদির ধড় আর মাথাটাকে আলাদা করে দেব। আল্লাহ নবী তখন মদিনার রাষ্ট্রপ্রধান, আল্লাহ নবী তখন মদিনার রাষ্ট্রপতি। ওই ইহুদিটা আমার রাসূলুল্লাহর সঙ্গে এমন আচরণ করেছেন, আমার নবী যদি মনে করেন বিচার যদি ঠিক করে করেন ওই মানুষটাকে দোষী সাব্যস্ত করে আইন অনুযায়ী সাজা দেওয়ার অধিকার আমার নবীর আছে না নেই? আছে না? দেশের আইন আছে না নেই? আইনত ভাবে অপরাধ করছে, সময় আসেনি, অথচ আমার রাসূলকে বলতে পারতো, কিন্তু গলার ওই চাদরটা ধরে ছোট বড় অপমানমূলক কথা বলছে। আমার নবী এই অবস্থায় চুপ করে দেখছেন। ওমর হুজুর রেগে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন, ওমর তুমি আমার সাহাবী, এমন করছো কেন বাবা? একটু সহ্য করো, একটু সবর করো। এই কথাটা ইহুদির সম্বন্ধে না বলে তুমি তো আমায় বলতে পারতে, ইয়া রাসূলুল্লাহ ইহুদি হলো পাওনাদার আর আপনি ঋণী, ওই টাকাটা বা ওই আপনি যে ঋণটা করেছেন ঋণটা আপনি পরিশোধ করে দেন। ওমর তোমার থেকে তো ভালো কিছু আশা করাই যায়। তুমি ইহুদির উপরে আগম্বিত না হয়ে তুমি আমাকে বলো যে আমি তো ঋণী, ইয়া রাসূলুল্লাহ ঋণটা শোধ করে দেন। তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমাকে যদি এইভাবে বলতে না পারো তুমি ইহুদিকে বলো যে আমার রাসূলের সঙ্গে এমন আচরণ না করে ভালোভাবে ঋণটা চাও। আল্লাহ নবী শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যে পাওনাদার তার চাওয়ার অধিকার আছে, তার সঙ্গে খারাপ আচরণ করো না। নবী আমার শিক্ষা দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মাথা ডিঙিয়ে তো কিছু করতে পারবেন না। নবী আমার বলেন, ও হযরতে ওমর বাবা এমন করে রাগান্বিত হয় না, এমনি করে ও যদি ভুল বোঝে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে আমরা খারাপ আচরণ তার সঙ্গে করব না। আল্লাহ নবী আদেশ করতে লাগলেন, ও বাবা ওমর যান যান ইহুদিকে সঙ্গে করে নিয়ে যান, ইহুদির পাওনা ঋণটা পরিশোধ করে দেন। আর আপনি যে তাকে ধমক দিয়েছেন, আপনি যে তার গর্দানটা উঠিয়ে দেবেন বলেছেন, এর জন্য আমি রাসূলুল্লাহ বললাম 20 সা খেজুর, যেটা বাংলায় কিলোর হিসাব আসে 30 থেকে 32 কিলোর মতো অতিরিক্ত খেজুর আপনি ইহুদিকে দেবেন। আল্লাহ নবীর আদেশটাকে অমান্য করলেন না, ইহুদিকে সঙ্গে করে নিয়ে গেলেন, পাওনা ঋণটাকে বুঝে দিলেন, তার সাথে সাথে আরো 32 কিলো খেজুর বেশি দেওয়া হলো। ইহুদি অবাক হয়ে জিজ্ঞাসা করে, ও হযরতে ওমর আমি যতটুকু পাওনাদার এতটুকু দেবার পরেও এই 32 কিলো খেজুর বেশি কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা হলো আমার নবীর আদেশ, এটা হলো আমার নবীর আদেশ। ওই সময় ইহুদি তখন ওমর হুজুরকে বলছে, ওমর আমি কে, তুমি কি আমায় চেনো? আমি কে, তুমি কি আমায় চেনো? আচ্ছা এরকম একটা কথা বলা মানে নিশ্চয়ই কোনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে না নেই? পাওনা তার পাবে, মিটে গেল চলে যাবে, কিন্তু ওমর হুজুরকে বলছে, ওমর আমি কে, তুমি আমায় চেনো? বললো আমি আপনাকে চিনি না।
ওই সময় ইহুদি বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবী ও হযরতে ওমর, আপনি কি যায়েদ বিন সুনার নাম শুনেছেন? কে যায়েদ বিন সুনা? তদানীন্তন সময়ে মদিনায় যত ইহুদির বসবাস ছিল, ইহুদিদের মধ্যে নাম করা সবথেকে বড় আলেম, যার নাম হলো যায়েদ বিন সুনা। ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলেন, বহুবার ইহুদিদের সবথেকে বড় আলেম যায়েদ বিন সুনার নাম আমি শুনেছি, কিন্তু উনি যেই ব্যক্তি চেহারার সঙ্গে আমার পরিচিত ছিল না। আল্লাহ নবীর সাহাবী ওমর হুজুরকে বলতে লাগলেন, ও হযরতে ওমর, আমি ইহুদিদের সবথেকে বড় আলেম, আমি আমার ধর্মগ্রন্থের মধ্যে নূর নবী, দয়ার নবী, মায়ের নবীর আগমনের ভবিষ্যৎবাণীগুলো যতটা পেয়েছি এক এক করে সবটা পরীক্ষা করেছি, কিন্তু দুটো পরীক্ষা বাকি ছিল। একটা পরীক্ষা হলো যিনি শ্রেষ্ঠ নবী হবেন, যিনি আখেরি জামানার নবী হবেন, যিনি রহমাতাল লিল আলামিন হবেন, তার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করেন তাহলে তিনি সহনশীলতা দেখাবেন। আর একটা পরীক্ষা, তার সঙ্গে যদি কেউ মূর্খের মতো আচরণ করেন, আল্লাহ নবী প্রতিশোধার বদলা না নিয়ে তাকে ক্ষমা করে তার সঙ্গে ভালো আচরণ করবেন। হযরতে ওমর, আমি যে গজামার কলারটা ধরেছি, আমার নবীর চাদরটা ধরেছি, বেয়াদবি উদ্দেশ্য ছিল না, আমার রাসূলকে আমি পরীক্ষা করে দেখছিলাম। আজ আমি পরীক্ষা করে দেখে নিয়েছি এটা সাধারণ মানুষের আদর্শ নয়, বরং আমি আল্লাহ নবীকে কত ছোট বড় বলেছি, আল্লাহ নবীকে নিয়ে কত বাজে কথা বলেছি, নবী আমার বিনিময়ে কত উত্তম আচরণ দিলেন। ওমর রেগে গেল বলে ওমরকে বলা হলো, 20টা খেজুর তুমি বেশি দাও। ও হযরতে ওমর, আপনি সাক্ষী থাকেন, আজ থেকে আমি যায়েদ বিন সুনা, আমি আজ থেকে ইসলামকে আমার দ্বীন বলে, আল্লাহকে এক সৃষ্টিকর্তা রব বলে, আমার রাসূলকে নবী বলে মেনে ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলুন। আল্লাহ নবীর কাছে গেলেন, চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বড্ড বেয়াদবি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার শানে চরম বেয়াদবি করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি করা উদ্দেশ্য ছিল না, আপনি সত্যিকারের নবী কিনা আমি পরীক্ষা করছিলাম, আপনি আমি যায়েদ বিন সুনাকে ক্ষমা করে দেন, আমি আপনার নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেটা বলেন না, আর এই দেখবে, এটা ছিল রাসূলুল্লাহর আদর্শ। কিসের আদর্শ? আদর্শ। আমাদের আদর্শ সেই আদর্শ আছে? স্বভাব খারাপ হয়ে গেছে, কাজ করিয়ে ঘোরাচ্ছে। একটা মানুষ মজদুরি করেছে, হালাল রুজি পাওনাদার, মানুষটার টাকা নেই এমন না, দিতে পারবে না এমন নয়, স্বভাব খারাপ, দেবে না, দুবার তিনবার ঘোরাচ্ছে, আছে না নেই? একটু হ্যাঁ দেন না। এত অভ্যাস খারাপ, বাজারে দোকানে কথা বলবে, 10টা মানুষের সঙ্গে কথা বলবে, মনে হবে লোকটা মহাপণ্ডিত। কথা বুঝতে পারছেন না? বেইবাড়ি যখন যাবে, ছেলে মেয়ের বিবাহ দিল, নতুন নতুন বেইবাড়ির সম্পর্ক একটু ভালো থাকে না? আর একটু হ্যাঁ দেন না। এখন বিন ঘন ঘন কল করছে, একটু আসেন, বেরিয়ে যান, ঘুরে যান। নতুন কুটুম বাড়ি তো, যাওয়ার আগে চুল দাড়ি সেভ করেছে, ধবধবে চকচকে জামা কাপড় পরে বেই বাড়ি গেছে। জুমার দিন মসজিদে এমনি নামাজ পড়ে না, বেই বাড়ি গেছে, বেই তো হাজি সাহেব, এখন ভালো জামাই পেয়েছে, টাকা পয়সা অনেক, এখন তো নামাজটা পড়তে হবে, বেই বাড়ি গিয়ে নামাজি সেজেছে। ও বেই বাড়ির লোকজন মনে করছে লোকটা ফারিস্তা, উপর থেকে চকচকে হলে কি হবে, ভিতরের চরিত্রটা জঘন্য। মানুষকে মানুষ মনে করে না, গরিব মানুষগুলো তাদেরকে খাটিয়ে 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 পয়সাগুলো দিতে চায় না। এরকম মানুষ আছে না নেই? আছে না নেই? আবার চাইতে আসলে গলা বাজারি,
মনে রাখবেন, নামাজ পড়ে পড়ে যদি কপালটা কালো করে ফেলেন, তাহাজ্জুদে কেঁদে কেঁদে যদি নামাজের মশাল্লাটা ভিজিয়ে ফেলেন, সমাজে যতই চকচকে ঝকঝকে বাড়ি হোক, মরে যাওয়ার পরে অহৎ সম্পদ রেখে গেলেন, নাম করা বড় বড় আলেম এনে যদি কবর জিয়ারত করানো হয়, আর যদি আপনার নামে সারা গ্রামবাসীকে কলেমা খানিও করা হয়, মানুষের পাওনাদারের ঋণ না শোধ করে গেলে মনে রাখবেন আল্লাহর কাছে কিন্তু ক্ষমা পাবেন না। কষ্ট পাচ্ছেন নাকি? আছে না কিছু মানুষ, কি এমন ব্যাপার, টাকা তো শাপলা পড়ে যাচ্ছে, দেন না। নবী বলেছেন মজদুরি করিয়ে কাজ করিয়ে গায়ের ঘাম শুকাবার আগে টাকাটা দিয়ে দাও। কিসের আগে? গায়ের ঘাম শুকাবার আগে পাওনাদারকে পাওনাটা দিয়ে দাও। আল্লাহ তোমায় অভাব দেয় নাই। কিছু মানুষ আছে অভাবের তাড়নায়, কিছু মানুষ আছে অসহায়তার মধ্যে থাকে, দিন আনা দিন খাওয়া, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছেন, ওই বাচ্চাটা রোজগার করে পয়সা নিয়ে বাবার জন্য ঔষধ নিয়ে যাবে, বাবা অপেক্ষা করে বসে আছে। ওই মানুষটা তার মনটা চায় বাচ্চাগুলোকে একটু সুশিক্ষায় শিক্ষিত করব। ওই বাচ্চাটা যেখানে প্রাইভেট পড়ে, স্কুলে পড়ে, 2 মাসের বেতনটা বাকি আছে, এমন হয় ওই মানুষটা পরিবারের মানুষ অসুস্থ, ওই অসুস্থ মানুষটাকে চিকিৎসা করার প্রয়োজন। এমনও হয় কারোর কাছে হয়তো ধার নিয়ে কথা দিয়েছিল, ভাই অমুক তারিখের মধ্যে তোকে দিয়ে দেবো। আল্লাহ আপনার মাল সম্পদ দিয়েছেন, আপনি চাইলে ওর গায়ের ঘাম ঝরাবার আগে টাকাটা দিয়ে দিতে পারেন। আপনি তাকে আটকে রাখার কারণে ওই মানুষটা আজকে অন্যের কাছে ওয়াদা খেলাপ করে ফেলছে। ইচ্ছা না থাকার পরেও ওয়াদা খেলাপটা হয়ে যাবার মূল কারণ কিন্তু আপনি। মনে রাখবেন, আব্বা যার জন্য অপেক্ষায় থাকে, ছেলেটার মনটা চায় আব্বার জন্য একটু ঔষধ কিনে দেবো, মাকে একটু ডাক্তার দেখাবো, আপনি তাকে বারবার হাজরমান করছেন, চকচকে ঝকঝকে জামা পরে মানুষের কাছে গুছিয়ে কথা বলে, আর গাড়ি আর বাড়ি চকচকে করে আচরণ যদি উত্তম করতে না পারেন, যদি যাদের হক পাওনা যদি মিটিয়ে না দেন, আপনি যতই ভালো সেজে ঘোরেন, কবর হাসর আপনার জীবনে সহজ হতে পারে না। ঋণ কত মারাত্মক জিনিস, মানুষের মাল কাছে রাখা কত কঠিন গুনাহ, একটু আপনাদেরকে তুলে ধরে আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছেন, আমার আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনি যাবেন, আমার আব্বা জানের জানাজার ইমামতিটা আপনি করবেন। আমার নবী তিনি যদি জানাজার ইমাম হন, নসিবটা ছোট না বড়? সবাই বলেন ছোট না বড়? জানাজা নামাজের মধ্যে মাইয়েতের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া হয়। দোয়া চাওয়া হয় কি হয় না? জানাজার মধ্যে যে দোয়া চাওয়া হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আপনি ক্ষমা করে দেন যারা মৃত হয়ে গেছেন এবং যারা হায়াতে আছেন। আল্লাহ দয়াময়, আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, নবী আমার যেটা মনে মনে বলেন আল্লাহ ওটাও ফেরত দেন না। নবী যেটা হাত তুলে দোয়া চান, ওই দোয়াটা আল্লাহ ফেরত দেন না। নবী জানাজা নামাজের মধ্যে একজন সাহাবীর মাগফিরাত কামনা করবে, আল্লাহ ফেরত দেবেন না। এমন সময় নবী আমার জানাজা নামাজ পড়াতে অসম্মতি দান করলেন। বলুন তো দেখি, ছেলে হিসাবে বাবার জানাজা পড়ার অনুরোধ নিয়ে আল্লাহ নবীর কাছে আসার পরে যদি ওই ব্যক্তিটাকে আমার নবী বলেন তোমার আব্বা জানাজা পড়াতে পারবো না, ওই সাহাবীর মনে কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে না? নবী বলছেন জানাজা পড়াতে পারবো না, মানে কি কোন কারণ আছে? ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন না? আল্লাহ নবী বললেন, আমি খবর পেয়েছি আপনার আব্বা জান ঋণ করত, কিছু এখনো ঋণ বাকি আছে, এখন ঋণ পরিশোধের বাকি আছে। যে ঋণ পরিশোধ না করেই মারা যাচ্ছে, আমি রাসূল জানাজা পড়ব না। ইচ্ছা থাকা আর অনিচ্ছা দুটোর মধ্যে আলাদা না? ইচ্ছা আছে, চেষ্টা করছি, সেটা আলাদা, কিন্তু আমাদের মউত তো আর বলে আসবে না।
ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। এই জন্য দেখবেন জানাজার ময়দানে বাবা মা তরফ থেকে বা পরিবারের তরফ থেকে জানাজা নামাজ শুরু হওয়ার আগে একজন বলেন, আমার এই কাছের মানুষটা চলে গেছেন, ব্যক্তিগতভাবে মানুষ, চলাফেরায় যদি কোনো আচরণের মধ্যে ব্যবহারের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তো আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আর ঋণ দেনা যদি থাকে তো মাফ করার মতো হয় মাফ করেন, না হয় বলবেন, আমরা সেটা পরিশোধ করে দেবো। তার মনে ঋণ রেখে মরে গেলে যে পাওনাদার সে যদি মাফ না করে তো আল্লাহর কাছে মাফ হবে না। আল্লাহর নবী অসম্মতি দান করলেন। ওই সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমার পক্ষ থেকে আমার আব্বা জান যত ঋণ করে গেছে ঋণগুলোকে পরিশোধ করে দেব। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, যখন আপনি ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছেন আমি রাসূলুল্লাহ যাব আপনার আব্বা জানের জানাজা পড়াতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, অল্পতে সন্তুষ্ট থাকেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। যদিও ঋণ যদি প্রয়োজনে নিতে হয় আপ্রাণ চেষ্টা রাখতে হবে ওয়াদার খেলাফ না হয়। তবে আল্লাহ আপনার সুস্থ শরীর দিলেন, আপনি চাইলে দিন আনা দিন খাওয়া বিবি বাচ্চাকে নিয়ে আপনি হালাল রুজি উপার্জন করে চলতে পারেন, অথচ আপনি কুড়েমো করে খাটাখাটনি করছেন না। আর মানুষের কাছে বন্ধু বান্ধব পাতিয়ে অসৎ উদ্দেশ্য নিয়ে মানুষের সঙ্গে মিশে ঋণ নিয়ে আপনি তাদের দেবেন না। মনে রাখবেন, এই রকম আখলাক চরিত্র যদি আপনার হয়, একজন সাহাবী ঋণ করে মারা যাবার পরে নবী আমার পৃথিবীর মানুষকে এটাই শিক্ষা দিলেন, ঋণ বড় কঠিন জিনিস। ঋণ কখনো যদি করো পরিশোধ করা চিন্তা চেতনা যেন মনের মধ্যে থাকে। ঋণ দেব না, যাহাই হবে দেখা যাবে, এইটুকু যেন মুসলমানের মধ্যে না দেখা যায়। আল্লাহ নবী ওই সাহাবাকে ওই কথা বলে এটা বিশ্বের মুসলমানকে নবী আমার শিক্ষা দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? আমরা মানুষ, আমাদের জীবনে কখনো লেনদেন করতে হয়, লেনদেনের ভিতরে স্বচ্ছতা রাখতে হবে। কি রাখতে হবে? সব উদ্দেশ্য রাখতে হবে, ওয়াদার খেলাফ যেন না হয়। প্রয়োজন হলে সরাসরি তার কাছে গিয়ে বলতে হবে, আর কিছুদিন সময় দেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন কিছু মানুষ আসছে টাকা চাইতে বারবারে, টাকা দেবো না, যা আছে না নেই? একটু হাগু দেন না, আছে না নেই? ক্ষমতা দেখাচ্ছেন, পাওয়ার, এতই যদি পাওয়ার হয়, কত পাওয়ার হলো, চোখ বন্ধ হলে খেলা বুঝবে, মন নরম হয় না, একটু কবরের ধারে গিয়ে দাঁড়াবে। কত আচ্ছা বাবুগুলো সব ঠান্ডা হয়ে গেছে। কি ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বহু মানুষ এসেছেন, একটু তাকবীর দান তো, নারী তাকবীর। আলোচনায় কষ্ট হচ্ছে নাকি? কি গো, এই আচরণ উত্তম করা দরকার আছে না? ভাই পাওনাদার ঠিক আছে ভাই, একটু অসুবিধা আছে, সে চাইবে কেন? সময় যদি না জোগাড় করতে পারি আমি তাকে উপজে বলবো, হয় একটু আমার কিছু সময় দেন। মন নরম হবে না? মন নরম হবে না? কিন্তু মনের নিয়ত কি? দেবো না। মনের নিয়ত কি? দেবো না। অথচ শরীর স্বাস্থ্য ভালো, খাটাখাটি করতে পারে, চলে যাবে, কিন্তু খাটবে না। টাকা ধার করে মদ খাচ্ছে, বিশ্বাস হয় না মনে হয়। টাকা ধার করে গাঁজা খাচ্ছে, টাকা ধার করে শান্তি খাচ্ছে। আমার কথা মনে কষ্ট পাচ্ছে। এগুলো পরিবর্তন দরকার। আমার ভুল হলে আমারও শোধরাতে হবে, আপনার ভুল হলে আপনারও শোধরাতে হবে। আমাদের অন্তত আল্লাহর কাছে যদি গুনাহ করি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, বান্দার দুফোঁটা চোখের পানিকে আল্লাহ অনেক পছন্দ করেন। আল্লাহর কাছে কাঁদলে যদি তওবায়ে নাসুহা করে, প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মানুষের কষ্ট দিয়ে, হক নষ্ট করে, মানুষকে ধমক দিয়ে, ছোট বড় বলে, যতই চকচকে জামা পরি আর মরে যাবার পরে যত দামি কাফন দেওয়া হোক না কেন, কবরে গেলে কিন্তু হিসাবটা কঠিন হবে। চলুন আর এটা একটা পর্ব গেল যে আমরা লেনদেনের বিষয়ে আমাদের আচরণের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব, স্বচ্ছতা অবলম্বন করব, আমরা সব সময় বিনয়ী হব, আমরা চেষ্টা করব আমাদের জীবনের স্বচ্ছতা যেন বজায় থাকে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। কিছু মানুষের অভ্যাস দেখবেন, সাংসারিক মানুষ তো, বাজারে গেলেন খুচরো মাল কেনাকাটা করে সবজি কিনে 53 টাকা হলো। ক টাকা? 53 টাকা। 50 টাকার লোড ধরে দিয়ে বলছে ভাই এটা রাখ, বাকিটা পরের সপ্তাহে। 10 টাকা খুচরো আছে বলো, ও যদি 10 টাকা দেয় তাহলে 7 টাকা ফেরত দেবে। ও বলছে কি জানেন, এটা রাখ, পরের সপ্তাহে দেবো। এ দেখছে আমি এলাকায় ব্যবসা করে খাই, রেগুলার একটা কাস্টমার। আমি যদি বলি যে এখন সব কম্পিটিশন, পাশাপাশি সব দোকানদার, এখন খুব বেশি লাভও হয় না ভাই, ওই 3 টাকাটা লাভ। আমি যদি বেশি কিছু বলতে যাই বলবো ও আমাকে অবিশ্বাস করছিস, তোর কাছে আর মাল খাবো না। তো বল ভাই মনে করে দিয়ে দিও। ও বলে ঠিক আছে মনে করে দিয়ে দেবো। তো মনে করছে তুই কবার মনে রাখবি, বুঝতে পারছেন না? ওরকম কত 3 টাকা ফাঁকি দিয়েছি। এইবারে একটা সময় বয়স ছিল 30, 35, 40, 45, 48, ফাঁকি দিয়ে 2 টাকা, 3 টাকা, 5 টাকা। আপনি জীবনটাকে কত কঠিন করছেন জানেন? ওই মানুষটা যদি বেঁচে থাকে তো আপনার কপাল ভালো। আপনি যতই বড় ধনী হন না কেন, ওই মানুষটা যদি ভিক্ষাও করে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, তারপরে ক্ষমা। আর যদি মরে যায় তো আপনার জীবনটা 3 টাকার জন্য কতটা কঠিন হয়ে যাবে জানেন? কিন্তু মানুষ ভয় করে না। বাজারে গেলেন, আঙ্গুর ফলের সিজনে আঙ্গুর ফল বিক্রি হয়, বড়ই কুলের সিজনে কুল বিক্রি হয়, মিষ্টি কুল হয় না? একটু হাঁকু দেন না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ভাই কত করে কিলো? কপ কপ করে 4টে বেচে বেচে মিষ্টি মিষ্টি গালে তুলে নিলেন। কথা বুঝতে পারছেন না? মিষ্টি, তারপরে বলছে দাঁড়া আসছি। বাপের মাল নাকি? গরিব মানুষ এখন কম্পিউটার ডিজিটাল পাল্লে ওজন করে দেয়, ওর মধ্যে 2-4টে পচেও যায়। বলতে হবে ভাই মনে হচ্ছে যে মিষ্টি হয় কিনা সন্দেহ হচ্ছে, তো আমি খেয়ে দেখছি, যদি মিষ্টি হয় তো তাহলে দেব, খাবো কি অনুমতি নিতে হবে। কিছু মানুষের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, যার বাপের মাল মনে করে টপ টপ করে ছিঁড়ে মিষ্টি মিষ্টি দেখে গালে দেয়। মিষ্টি লেগেছে তারপরে বলছে দাঁড়া আসছি, আবার দেখছে আরেক জায়গায় গিয়ে খাচ্ছে। কষ্ট পাচ্ছেন মনে হয়? আমরা দিনের শেষে হিসাবই লাগাইনি, মনে করি গোনা না, মনে করি কোনো ব্যাপার না। ফাউ মাল তো 2টো খাওয়া হলো, ফাউ মাল তো 2টো খাওয়া হলো। না খেয়ে থাকেন, পেটে পাথর বেঁধে থাকেন, এমন কাজ করেন না। নিজের লোভ লালসাকে কন্ট্রোলে রাখেন, এমন কিছু করেন না শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। আল্লাহর কাছে গুনাহ করলে আল্লাহ মাফ করে দেবে, যতক্ষণ না দোকানদার মাফ করবে। আপনি 70 বার হজ করে আল্লাহর কাছে মাফ পাবেন না। আমাদের আচরণটাকে উত্তম করতে হবে। 3 টাকা হলো বলতে হবে ভাই, যদি চেষ্টা করেন আমার ঋণটাকে আমি এক্ষুনি 20 টাকা বা 50 টাকা আছে আপনার কাছে খুচরো থাকে তো মিটিয়ে নেন। আর যদি আল্লাহ আমার হায়াতে রাখে তো আমি দিয়ে যাব। আর যদি কোনো কারণবশত অনিচ্ছাকৃত, ইচ্ছা তো আছে, ভুলে যাই, তাহলে মাপের খাতায় রাখেন। আমি নিজেও বলি হুজুর এখন থাক পরে দেবেন, আমি বলি না, যতটুকু সম্ভব আগে নিয়ে নেন, আগে নিয়ে নেন। আর যদি আপনি বলেন যে জোর করে বলেন থাক আমার ইচ্ছা আছে দিয়ে দেবো, যদি তারপরে ভুলে যাই আমি কিন্তু দায়ী থাকবো না। বলা যায় না, বলা যায় না। বহু মানুষ এই মানে বাজার করতে গিয়ে না এরকম আচরণ খারাপ হয়ে গেছে। আল্লাহ অর্থ দিয়েছে, ওই 3 টাকাটা আর সামলাতে পারে না, 3 টাকাটা সামলাতে পারে না। আল্লাহ আমাদের বুঝ শক্তি দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা কি অসুবিধা হচ্ছে নাকি? এগুলো দরকার আছে না নেই? আচ্ছা চলুন পরবর্তী পয়েন্টে। আমাদের যে একটু গরম গরম ভাব চলছে না, একটু পয়সা হয়ে গেলে তার এক গরম আলাদা। কি একটু যদি কেউ পার্টি করে তার সঙ্গে যোগাযোগ থাকে, আবার তাকে ঢাল বানিয়ে তার গরম আলাদা। গ্রামে কেউ যদি একটু নাম করা মোস্তান টাইপের হয় তার আবার পাওয়ার আলাদা। এখন আবার সমাজে কিছু কিছু জায়গায় কিছু কিছু গ্রামে কিছু চুটে মোস্তান আর পুটে মোস্তান বেরিয়েছে। কারণ নাম চুটে পুটে হলে, নাম তো চুটে পুটে ইসলাম শরীয়তে হয় না, আবার যেন গায়ে পেতে নেন না, মানুষকে মানুষই মনে করে না। আল্লাহ নবী তিনি গুনাহ থেকে পবিত্র। আল্লাহ পাক আমার রসুলকে মাসুম বেগুনাহ করেছিলেন। জোরে বলুন আল্লাহ রসুলের মতো আল্লাহর কাছে এত প্রিয় সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নই। কিন্তু সেই নবী আমার কতটা বিনয়ী ছিলেন, কতটা অহংকার মুক্ত জীবন, স্বচ্ছ জীবন পৃথিবীর মানুষকে উপহার দিলেন। আল্লাহ নবী হুজুর আমার কি স্বচ্ছ জীবন আমাদের শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই যে আমাদের ভিতর উগ্র ভাব, এই উগ্র ভাব, এইটুকুর গরমটা কার উপরে মারি? সমাজে যারা দুর্বল, সমাজে যারা অসহায়, সমাজে যারা গরিব, সমাজে যারা অর্থহীন, তাদের উপরে সেই সমস্ত রাগ, মানে সেই সমস্ত মোস্তানি, সেই সমস্ত পাওয়ার তাদের উপরে সব প্রয়োগ হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? অথচ এখন রক্তের গরমে, এখন শয়তানের ধোকায় অসৎ সঙ্গ দোষে খারাপ আচরণ করছেন। আপনার কথার দ্বারা, আপনার একটা শব্দ প্রয়োগের দ্বারা একটা মানুষের সম্মান নষ্ট করা, আল্লাহর কাবাঘর সম্মান নষ্ট করা সমপরিমাণ অপরাধী আপনি। হজের দিনে নবী বলেছিলেন আল্লাহর কাবা যেমন পবিত্র, হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আমি রাসূল এখান থেকে ঘোষণা দিলাম মুসলমানের সম্মান, সম্পদ আর রক্ত ওই রকম পবিত্র। জোরে বলুন। অথচ আমরা গোনাই মনে করি না, অথচ আমরা গোনা মনে করি না। আমার নবী জীবনে দুটো বিনয় ভাব, দুটো বিনয় শিক্ষা, যে আমাদের ভিতরে আদব, আমাদের ভিতরে শিষ্টাচার, আমাদের ভিতরে বিনয় যে আদর্শ, এটা যাতে আমরা সহজে জীবনটাকে পরিবর্তন করতে পারি, রাসূলুল্লাহ জীবন থেকে দুটো আদর্শ তুলে ধরি ইনশাআল্লাহ। আমি পাট করে বলছি না, যে কটা যাবো একদম এক একটা করে স্পষ্ট করে যাবো ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার তিনি হলেন মদিনার রাষ্ট্রপ্রধান। আল্লাহ নবীর নেতৃত্ব সাহাবায়ে কেরামেরা মানতেন। আজকে দুনিয়া সাধারণ নেতা, তার নেতৃত্ব জনগণ মানে, সামনে নেতা বলে মানলে পিছনে গালাগালি করে, এমনও বহু নেতা আছে। এখানে একটু দুটো চারটে কথা বলে রাখি, আমার কথাগুলো নেগেটিভ নেবেন না, মেপে কথা বলি। এটা রাজনীতির মঞ্চ নয়। 2009 সাল থেকে আমার ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন, আমি রাজনীতির বিষয়ে কোনো কথা বলি না। এখানে আমার একটা ভাইয়ের যদি আচরণ খারাপ হয়, শরীয়তের হারাম কাজ করে, তাকে সম্মান রেখে সতর্ক করাটা, তাকে সচেতন করার অধিকার হক আমার আছে না নেই? কাকে ভোট দেবেন, কোন দল করবেন, কোন পার্টি করবেন, ওটা আপনার পার্সোনাল ম্যাটার। আমি বলবো, আপনি যদি নবীর উম্মাত বলে দাবি করেন, আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আমার আপনার আদর্শ, আমার আপনার চরিত্র, আমার আপনার আখলাক, আমার আপনার আচার আচরণের ভিতরে পবিত্রতা দরকার আছে না নেই? নবী আমার কি শিক্ষা দিলেন? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী হিজরত করে মদিনার জমিনে আসলেন, একটা বছরও পার না হতে হতে কাফেররা রাগান্বিত হয়ে মক্কার জমিনে বসে বসে তারা সব সময় মিটিং করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামেরা চলে গেছে, আমরা তাদেরকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছি। ইসলাম এমন এক আলো, কোন রকম ভাবে ইসলামের আলো নেবানো সম্ভব হচ্ছে না। যতদিন যায় দলে দলে মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই সময় তারা মনে মনে করেন যে কোন রকম ভাবে এখনো সুযোগ আছে, মুসলমান সংখ্যায় কম আছে, এই সময় যদি চেষ্টা করা যায় তাহলে মুসলমানদেরকে এখনো মিটিয়ে দেওয়া সম্ভব। আল্লাহর নবীকে, সাহাবায়ে কেরামদেরকে ইসলামের আলোকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করে 1000 সৈন্য নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। তখন মুসলমানের সংখ্যা 1000ও না, 1000ও না, 313 জন কিনে আল্লাহর নবী গেলেন। কতজন? 313 জন। আর বাকি কজন থাকতে পারে? মহিলা, কিছু বৃদ্ধ, কিছু অসুস্থ, কিছু শিশু বাচ্চা হয়তো বাদ গেল। 1000ও তখন মুসলমানের সংখ্যা টপকায়নি। কাফেররা বলছে এই সময় এখনো সুযোগ আছে, ওদেরকে মিটিয়ে দেওয়া সম্ভব। যত দিন যাচ্ছে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, ওরা যদি একদিন বৃহৎ শক্তি সঞ্চয় করে, সংখ্যায় যদি বৃহৎ হয়ে যায়, কোনদিন যদি আমাদের উপরে প্রতিশোধ আর বদলা নেয়, চক্রান্ত করছে, এখনো সময় আছে, চল ওদেরকে মিটিয়ে দিয়ে আসি। আল্লাহ নবীর কাছে খবর এসে গেল মদিনা থেকে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের, মুসলমানদের মিটিয়ে দেওয়ার জন্য তারা চলে আসছে। নবী আমার
সাহাবাদেরকে নিয়ে তাদেরকে বোঝাতে লাগলেন। আল্লাহ নবী সব কিছু বৃত্তান্ত সাহাবাদের মাঝে খুলে বললেন। নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান আমাদের মাল আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ছেড়ে পিছু পা হব না। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে তাদের কাছে তারা যে আল্লাহ নবী আর সাহাবাদেরকে মিটিয়ে দেওয়ার উদ্দেশ্য আসছিল, আল্লাহ নবী আত্মরক্ষার জন্য 313 জনকে নিয়ে রওনা হবেন। কিন্তু পর্যাপ্ত পরিমাণে যুদ্ধস্ত্র নেই, পর্যাপ্ত পরিমাণে উট আর ঘোড়া নেই। 3 জনের অংশে একটা করে উট আর 3 জনের অংশে একটা করে ঘোড়া। কোন 3 জন মিলে একটা উট ভাগে পেলে আর 3 জন সাহাবীরা কেউ একটা ঘোড়া ভাগে পেয়েছেন। টোটাল যুদ্ধের ময়দানে 313 জন যদি রওনা হন, সেখানে উট আর ঘোড়া মিলিয়ে 100 মতো, উট আর ঘোড়া মিলিয়ে 100 মতো আল্লাহ নবী ভাগ করে দিচ্ছেন। সাহাবারা, বদর তো অনেকটা দূর, বদর অনেকটা দূর, মদিনা থেকে 150 কিলোমিটার অ্যাপ্রক্স বেশি রাস্তা, অনেকটা দূর যেতে হবে। তো এখানে এতটা রাস্তা হেঁটে যাবে কি করে? কষ্ট করে তো লাভ নেই। নবী বললেন যে উট পেয়েছো উট আর যে ঘোড়া পেয়েছো ঘোড়া, এক একজনকে 3 জন করে দলে ভাগ করে দিলেন। একজন ঘোড়ার পিঠে উঠবে, কিছুটা যাবার পরে ও কিছুটা শরীরে আরাম পেল, ও নেমে যাবে। এই 2 জন হাঁটছিল, আর একজন উঠবে। আবার ও কিছুক্ষণ আরাম পেয়ে গেল, আবার 3য় জন উঠবে। ভাগ করে দিলেন, কিছুটা রাস্তা একজন চেপে গেল, আবার সে হাঁটবে। আবার এই 2 জন হাঁটছিলেন, মধ্যে একজন উঠবে, আবার কিছুটা গিয়ে আবার আরেকজন নেমে গেলে আরেকজন উঠবে। আল্লাহর নবী তিনি চাইলে নিজে ব্যক্তিগতভাবে পার্সোনালি একটা উট বা ঘোড়া নিতে পারতেন না? পারতেন না? পারতেন। আমার নবী গোটা বিশ্বের মানুষকে শিক্ষা দিলেন যে আমি রাসূল নেতা হতে পারি, রাষ্ট্রনায়ক হতে পারি, আমি রাসূল, এরা আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। আমি যদি পার্সোনালি একটা ঘোড়া বা উট নেই, কোন সাহাবী মনে কষ্ট পাবেন আর মন্তব্য করবেন, ওরা আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। নবী বললেন যে আমি রাসূল, আমিও 2 জনকে সঙ্গে নিয়ে আমাদের ভাগেও একটা ঘোড়া বা উট নেব। জোরে বলুন, জোরে বলবেন না? কি উত্তম আদর্শ! আল্লাহ নবী আর সাহাবায়ে কেরামেরা বদরের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী আর সাহাবারা সকলে 3 জনের ভাগে একটা করে, কারো বা ভাগে উট আর কারো বা ভাগে একটা করে ঘোড়া। আল্লাহ নবী কিছুটা দূর যাওয়ার পরে সওয়ারিকে থামালেন। ও বাবা সাহাবীরা, একটু দাঁড়িয়ে যান, আমি নবী হলো আপনারা আমার সাহাবী, আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরও কষ্ট হবে। আল্লাহ নবী নিজে নেমে বললেন, ওঠেন বাবা ওঠেন, এবারে আপনার পালা। এই উটের পিঠে আপনি সওয়ার হয়ে যান, উট অথবা ঘোড়া, আপনি সওয়ার হয়ে যান। সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এতটা বেয়াদবি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর প্রিয় হাবিব দার নবী হেঁটে হেঁটে যাবেন আর আমি এই সওয়ারির পিঠে সওয়ার হব, এটা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবীর শানে বেয়াদবি হবে। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে আদেশ করলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করছি, আর বেয়াদবি করবে না। আমার হুকুমটা না মানলে আমি নবী অসন্তুষ্ট হব। নবী আমার সাহাবা হুজুরকে ওই সওয়ারির পিঠিয়ে উঠে দিয়েছিলেন। আল্লাহ নবী নিজে আরো সাধারণ মানুষের মতো নিজে নিজে হাঁটতে লাগলেন। আমার রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে শিখিয়ে দিলেন জনপ্রতিনিধি হওয়া, জনগণের নেতা হওয়া, জনপ্রতিনিধির উপরে নেতৃত্ব দেওয়া মানে আলাদা কোনো স্পেশালিটি নয়, বরং দায়িত্বটাও বেশি। সেখানে মানুষের ভিতরে যেন একে অপরের দুঃখে কষ্টের ভাগিদার হতে পারে। আল্লাহ দয়াময়, আমার আপনার নবীর ভিতরে আমাদের
জীবন পরিবর্তনের শিক্ষার জন্য উত্তম আদর্শ দিয়েছেন। কোরআনুল কারিমে 21 নম্বর পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সে আদর্শ আছে নাকি? সে আদর্শ আছে? কোথায় সে আদর্শ? এখন মানে একটু পদ পেয়ে গেলে আর মানুষকে মানুষ, নবী বললেন সবাই সমান, সবাই সমান। আপনি মহান হয়েছেন, কি এমন মহান হয়েছেন? মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মানুষের দয়া মায়া বুঝতে হবে, মানুষের কষ্ট বুঝতে হবে, কখনো কখনো তাদের দুঃখের ভাগিদার সমপরিমাণ হতে হবে। এটা হলো জনপ্রতিনিধির দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? আমার কথা কি বুঝতে পারছেন? সেই দায়িত্ব আজ আছে, আছে সেই দায়িত্ব। আজকে ভাবতে অবাক লাগে, কেউ আবার উল্টো পাল্টা মানে কথাকে অপব্যাখ্যা দেবেন না। আমাদের ঘরের সন্তানেরা এখন গালাগালির সব মানে এক্সপার্ট হয়েছে। এত জঘন্য ভাষায় গালাগালি করে, মনে হবে গালাগালিতে সব পিএইচডি করেছে। নাম লিখতে বললে কলম ভেঙে যাবে, কিন্তু গালাগালি দেওয়ার সময় মনে হবে লন্ডন পাস। কথা মনে বুঝতে পারছেন না? ফেসবুকে ঢুকে দেখেন না, রাজনীতির প্ল্যাটফর্ম, আলাদা দল করতে পারে, পার্টি করতে পারে, আপনার যেটা ভালো লাগে করবেন। আপনি মুসলমান, মুসলমানকে কেন গালি দিচ্ছেন? কথা মনে বুঝতে পারছেন না? আপনি মুসলমান, মুসলমানকে কেন অপবাদ দিচ্ছেন? কারোর যদি ভুল থাকে সমালোচনা করতে পারেন গঠনমূলক, ব্যক্তিগত আক্রমণ কেন? কাউকে টানছেন কেন? আমি কারোর পক্ষে আর কারোর বিপক্ষে বলছি না। ভোট দিতে হয় দেবেন। আপনি কেন আপনার আখিরাত বরবাদ করছেন? আপনি তাকে চেনেন না, ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কোনো দুশ্মনী নেই, অথচ আপনি একজনকে গালাগালি দিচ্ছেন, অথচ আপনি একজনের নামে বাজে মন্তব্য করছেন। এটা শুধু রাজনীতির প্ল্যাটফর্মও না, এখন ইদানিং এই মুসলমানের ভিতরে এই দলমত, ভাগাভাগি, দলাদলি, এর ভিতরে দালালিটাও হচ্ছে। কষ্ট পেলেন নাকি? কে? সেই মানুষটাকে সে চেনেই না, কোনোদিন দেখেনি সরাসরি, তার সঙ্গে দুটো কথাও বলিনি। আমার দলে না বলে তাকে গালাগালি দেবো? এটা কি ইসলামের আদর্শ? জানলাম না, বুঝলাম না, তার নামে একটা মিথ্যা কথা বলবো না? চোখে দেখেছি। ওই মানুষটা যদি ক্ষমা না করে, আপনাকে যদি আল্লাহ পয়সা দেয় 70 বার, যদি ওই জান্নাতি পাথর হাজর আসওয়াদে চুমাও দেন, আপনি মনে রাখবেন ওই গুনাহটা মাফ হবে না। যাকে ভালো লাগে, যে আলেমকে ভালো লাগে সেটা মানেন, যে দলমত ভালো লাগে সেটা করেন। আপনি একটা সাধারণ ছেলে, আপনি একটা সাধারণ পরিবারের ছেলে, আপনার এক লাইন হাদিসের একটা কিতাব পড়ার ক্ষমতা নেই, সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, আপনি একজনের হয়ে আরেকটা আলেমকে কেন গালি দিচ্ছেন? দলমত ছিল, আছে, থাকবে। এর নিষ্পত্তি কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এর নিষ্পত্তি কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। যদি হওয়ার হতো অনেক আগেই নিষ্পত্তি হয়ে যেত। আগের দিনের মানুষের ভিতরে খোদার ভয় ছিল, খোদা ভীরুতা ছিল, তাকওয়া ছিল, পরহেজগারিতা ছিল, তাদের ভিতরে খাঁটি জ্ঞান ছিল, আধ্যাত্মিক জ্ঞান ছিল, তাসাউফের জ্ঞান ছিল। তারা মহান বড় বড় আল্লাহ ওয়ালারা তারা এক জায়গায় করতে পারেনি। আমরা কোথায় পড়ে আছি? কি ঠিক বলছি না ভুল বলছি? রাজনীতির প্ল্যাটফর্মে গালাগালি, আর এই দলমত আমার হুজুরের সঙ্গে মিল খায় না বলে, ওর হুজুরের সঙ্গে মিল খায় না বলে গালাগালি। কেন আপনি ফেসবুকে তার মা টেনে, বাপ টেনে, তার নামে মিথ্যা বলে কেন গোনা করাচ্ছেন? নিজের আখিরাত সম্পর্কে সচেতন হন। কিয়ামতের দিন আপনি যার পক্ষ নিয়ে অন্যকে, মুসলমানকে গালি দিচ্ছেন, মুসলমানের নামে মিথ্যা বলছেন, সেই মানুষটাও আপনাকে বাঁচাতে, একটু হ্যাঁ দেন না, বাঁচাতে পারবে না। তাহলে যে মানুষটা আমাকে বাঁচাতেই পারবে না, তার পক্ষে কেন গালাগালি দেবেন? খুব কঠিন নোংরা পরিবেশ হয়ে যাচ্ছে এই রাজনীতির প্ল্যাটফর্মে। একদল আর একদলকে গালি দেওয়া, আর এই মানে মুসলমানের ভিতরে যে মাসালাগত যে দলমত আছে, একদল আর একদলকে গালি দেওয়া। আমি বলবো, যেটা ভালো লাগে, যেটা ভালো মনে হয়, আপনার পার্সোনাল ম্যাটার, আপনি সেই দলমত করেন, সেই পার্টি করেন, কিন্তু গালি দেওয়াটা মুসলমানের কাজ নয়, কারণ নামে অপবাদ করাটা মুসলমানের কাজ নয়। আমরা তো মানুষের উপকার করার দরকার, উপকার তো করিনি, বরং ক্ষতি করি। কি করি?